আমি নাকি একজনের কাছ থেকে হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশনে নিয়ে তার ভিডিও পোস্ট করিনি। আর তোমরা অনেকেই জানো যে রিসেন্ট এই কয়েক মাস ধরে কত পরিমাণে রোস্টিং আমাকে নিয়ে চলছিল, ইভেন কত কন্ট্রোভার্সিয়াল কত কিছু সহ্য করেছি। কন্ট্রোভার্সি চলছে তারপরে তুই দীঘা বকখালিতে ঘুরতে যেতে পারছিস, কন্ট্রোভার্সি চলছে তারপরে তুই ফ্লিপকার্ট মিশো থেকে এক গাদা জামা কিনে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারছিস। আর এই ছোট ব্যবসায়ী থেকে ফ্রিতে মাল নিয়ে প্রমোশন করতে গেলেই তো যত এক্সকিউজ, তাই না রে ছাবড়ি? এই মেয়েটার থেকে ফ্রিতে মাল নিয়ে 4 মাস ধরে তার সাথে চিটিংবাজি করে যাচ্ছে। আমি তাকে অনেকবার এসএমএস করে বলেছিলাম যে আমি বিজি আছি, সরি ডিয়ার আমি বিজি আছি। এর প্রোডাক্ট গুলো প্রমোশন করতে গেলে উনি খুব বিজি হয়ে যান, অথচ এই সমস্ত হোটেল প্রমোশন, সেলুন প্রমোশন দিব্যি করে যাচ্ছে। শুধু তাই নয়, দুদিন ছাড়া ছাড়া এই এত প্রোডাক্টের প্রমোশন করে বেড়াচ্ছে। এই সমস্ত প্রমোশন করার সময় আর বিজি থাকে না, কিন্তু এই মেয়েটা ছোট বিজনেস বলে একে নোংরা ভাবে ঠকালো। এই সমস্ত বড় বড় ব্র্যান্ডের থেকে প্রোডাক্ট নিয়ে কাজ না করলে তারা তো লিগ্যাল স্টেপ নেবে। তাই জন্য সুমি ছাবড়ি এই সমস্ত বড় বড় ব্র্যান্ডের প্রমোশন গুলো দিব্যি করে যাচ্ছে। 4 মাস ধরে কন্ট্রোভার্সি চলছে কিন্তু এই সমস্ত প্রমোশন গুলো হাতছাড়া করেনি। কিন্তু এই মেয়েটা তো ছোট ব্যবসায়ী, তাই জন্য তার প্রোডাক্ট গুলো ফ্রিতে নিয়ে তাকে 4 মাস ঝুলিয়ে রেখে হেনস্থা করে যাচ্ছে। মেয়েটা বলছিল তার প্রোডাক্ট গুলো অন্তত ফেরত দিতে, কিন্তু সুমি ছাবড়ি তার প্রোডাক্ট গুলো ফেরত দেয়নি আর প্রমোশনও করেনি। তো সুমির এই চিটিংবাজি নিয়ে মেয়েটা ভিডিও বানিয়েছে বলে সুমি বলছে, ভাইরাল হওয়ার নেশা থাকলে আর কি করা যায় বল? যে নিজে ভাইরাল হওয়ার জন্য শ্রাদ্ধ বাড়িতে ব্লগ বানায়, যে নিজে টাকা কামানোর জন্য কাপড় খুলে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, সে আবার অন্যকে বলছে ভাইরাল হওয়ার নেশা। হ্যাঁ রে, তোর লজ্জা করে না? এই মেয়েটা সৎ পথে ব্যবসা করে ইনকাম করে, তোর মতো কাপড় খুলে টাকা কামায় না।